সরি ভাবি, বিরিয়ানি তো আমরাই সাবার করে দিলাম। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা, ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। নীলু মিস্ত্রি, এই এলাকার সব ছেলেকে আমি আমার জন্য পাগলামি করতে দেখছি, কিন্তু তোমাকে তো কোনোদিন কোনো পাগলামি করতে দেখলাম না। তাহলে কি আমি ধরে নিব তুমি আমাকে পছন্দ করো না? নীলু আপা কি করছেন? মানে আমি আপনার তো পাগল, অনেক আগের থেকে পাগল, ভীষণ পাগল। মানে হয়েছে কি, ওই কিছু লোকের চেহারা এরম থাকে না যে দেখে বোঝা যায় না। বিশু বিয়াস বুঝেছেন, ক্লাস 8-এ পড়েছি ভূগোল বইতে, আগ্নেয়গিরি সুপ্ত, বাইরেতে দেখে বোঝা যায় না যে ভেতরে কত আগুন। মেলা আগুন নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি আমি। আপনি জানেন না, আমি তো সবসময় আপনার ওই বাড়ির দিকে চাতো পাখির মতো তাকায় থাকতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, ভয়ে আর কি। ভয়? কার ভয়? কিসের ভয়? ওই যে রজনী পল্টনের ভয়। পল্টনের ভয়? আরে শালা মেলা ঝামেলা করতো, আপনার বাড়ির সামনে দাঁড়ানোই যেত না। এই চলে যা ধমক, মায়ের ভয় দেখায়। শুধু আমি কেন, কেউই দাঁড়াতে পারতো না। শালারে আপনি একটা ভালো শিক্ষা দিয়েছেন, আমি কি খুশি হয়েছে সুইটি আপা, খুব ভালো হয়েছে। তাই? হ্যাঁ। নীলু মিস্ত্রি, আমাদের তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে কি বউকে কেউ আপনি করে বলে? না, ওই লজ্জা লাগছে তো সেই জন্য। মানে হয়েছে কি, যা হবে এটা ধীরে ধীরে আমরা করে ফেলবো, বুঝছেন? মানে ওই আসলে হয়েছে কি, আমি তো ঢাকা এসেছি গুনে ম্যাক্সিমাম হলে পরে 6 মাস। এই 6 মাসের মধ্যে এলাকার সেরা সুন্দরী সুইটি আপা আমার বউ হয়ে যাবে, এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। আপনি পারতেছেন বিশ্বাস করতে? কেন পারবো না? কথায় আছে না, যার কপালে যা লেখা থাকে তাই ঘটবে। কিন্তু নীলু মিস্ত্রি, তোমার একটা কপাল। সেটাকে আমি অস্বীকার করেছি? অবশ্যই আমার একটা কপাল। তুমি আমার পাশে বসলা কেন? পাশে? হাঁ করে তাকায় আছো কেন? পাশে বসলা কেন? এই সুইটি আবার কি করছেন? মানে আমরা তো বিয়ে করেছি, আমরা এখন পাশে বসবো, আমরা পাশে বসবো। খবরদার, আমার এই সমস্ত ন্যাকামি একদম পছন্দ না। আমার কাছে আসা তো দূরের কথা, আমার পাশেও তুমি বসতে পারবা না। আর এই কথা যাতে সেকেন্ড টাইম আবার তোমাকে বলতে না হয়। ওঠা। কোন ধরনের কথা করছেন আপনি? পাশে বসতে পারবো না? তাহলে আপনি আমার বিয়ে করেছেন, কারণটা কি?